আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের সামনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে লিখিত পরীক্ষা কোথায় হবে। হ্যাঁ বন্ধুরা, আবার কেউ কেউ জানতে চেয়েছেন লিখিত পরীক্ষা কবে হবে। আবার আরেক ভাই মেসেজ করেছেন যে কোন ধরনের কাগজপত্র লাগবে। আরেক ভাই বলেছেন স্কুল ও কলেজের পরীক্ষা কি একই দিনে হবে। হ্যাঁ বন্ধুরা, আবার আরেক ভাই বলেছেন যে এই পরীক্ষাটা কোন ভার্সনে আমরা পরীক্ষা দেব, বাংলা ভার্সন না ইংলিশ ভার্সনে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সকল বিষয়ে একটা ধারণা দেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, তার আগে বলে নেই যে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। তো চলুন, লিখিত পরীক্ষা কোথায় হবে। বন্ধুরা, আমরা জানি যে বিগত লিখিত পরীক্ষাগুলো, এই নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষাগুলো সবসময় বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবারেও প্রতিবারের ন্যায় এবারেও এই বিভাগীয় শহরগুলোতেই এই নিবন্ধনের লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আপনারা যারা যেই বিভাগে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ বন্ধুরা, সেই বিভাগেই আপনাদের এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা। তো বন্ধুরা, এই লিখিত পরীক্ষাটা মূলত কবে হবে? কেউ কেউ জানতে চেয়েছেন যে লিখিত পরীক্ষা কবে হবে। বন্ধুরা, আমরা এর আগে দেখে এসেছি যে এই নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের 1.5 থেকে 2 মাসের মধ্যে এই লিখিত পরীক্ষাটা নিয়ে থাকে নিবন্ধন কর্তৃপক্ষ। নিবন্ধন কর্তৃপক্ষের এক কর্মকর্তার সাথে কথা বলে আমরা জানতে পারি যে তারা বলে যে বর্তমান যে প্রশ্নপত্র ছাপানোর যে প্রেসগুলো আছে, এই প্রেসগুলো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজে অত্যন্ত ব্যস্ত, যার কারণে তারা ঈদের আগে কোনোভাবেই এই নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজ শেষ করতে পারবে না। যার কারণে আমরা মনে করে নিতেই পারি যে এই কুরবানি ঈদের পরেই, মানে ঈদুল আজহার পরেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 1.5 থেকে 2 মাসের মধ্যে। অর্থাৎ লিখিত পরীক্ষা হবে প্রিলিমিনারি ফল প্রকাশের 1.5 থেকে 2 মাসের মধ্যেই। তো আপনারা বুঝে নেন বন্ধুরা, আর কতদিন সময় আছে, আর বেশি সময় নেই বন্ধুরা। অতএব আপনারা প্রিপারেশন নিতে থাকেন। আরেকটা প্রশ্ন হলো কোন ধরনের কাগজপত্র লাগবে। বন্ধুরা, আপনারা জানেন যে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আগে যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতো, তাদের জন্য কিছু কাগজপত্র হেড অফিস থেকে চেয়ে পাঠাতো। যেমন আপনার যে অ্যাপ্লিক্যান্টস কপিটা, এটার হার্ড কপি, তারপরে প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, এগুলো আমাদেরকে, এবং সার্টিফিকেটের ফটোকপি, এগুলো আমাদেরকে হেড অফিসে পাঠাতে হতো। তো বন্ধুরা, 16তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারে এমন একটা বলা হয়েছে যে 16তম শিক্ষক নিবন্ধনের পর থেকে, মানে 16তম, 17তম, 18তম, এই সমস্ত যে নিবন্ধন পরীক্ষাগুলো হচ্ছে, এখন থেকে আর কোনো কাগজপত্র, যেমন এই যে অ্যাপ্লিক্যান্টস কপি, সার্টিফিকেটের ফটোকপি, এনআইডি, এগুলো হেড অফিসে আর পাঠানোর কোনো প্রয়োজন নেই। এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সেই প্রজ্ঞাপনে। তো বন্ধুরা, আপনারা এই সমস্ত টেনশন বাদ দেন যে কোন কাগজপত্র পাঠাতে হবে, কি করতে হবে, না করতে হবে। বন্ধুরা, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন। লিখিত পরীক্ষার আগ মুহূর্তে তারা একটা লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করবে। আপনারা শুধুমাত্র ওই অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়ে গেলেই আপনাদের পরীক্ষা দিতে পারবেন। সাথে আপনারা অবশ্যই এনআইডি কার্ডটা, মানে জাতীয় পরিচয়পত্রটা অবশ্যই নেবেন। এটা লাগে, এটা নিলে, মানে এটা নিতে হয়, সব পরীক্ষাতেই মূলত এই এনআইডি কার্ডটা নিতে হয়, আপনারা এটা নেবেন। আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন স্কুল ও কলেজের পরীক্ষা কি একই দিনে হবে। হ্যাঁ বন্ধুরা, স্কুল ও কলেজের পরীক্ষা একই দিনে হবে, সকাল বিকাল হবে। যারা স্কুলের পরীক্ষা দিবেন তারা সকালে, আর যারা প্রভাষকের পরীক্ষা দিবেন তারা বিকালে পরীক্ষা দিবেন। এবং স্কুল 1, স্কুল 2 দুটো পরীক্ষা আপনারা দিতে পারবেন না, যে কোনো একটা দিতে হবে। তেমনি আপনারা যারা প্রভাষক পরীক্ষা দিবেন তারা কিন্তু ডেমনস্ট্রেটর পদে পরীক্ষা দিতে পারবেন না। হয় আপনাকে প্রদর্শক পদে পরীক্ষা দিতে হবে, তা না হয় আপনাকে প্রভাষক পদে পরীক্ষা দিতে হবে, যে কোনো একটা। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আপনারা আবার অনেকে প্রশ্ন করেছেন যে এই নিবন্ধন পরীক্ষাটা কোন ভার্সনে দিতে হবে। বন্ধুরা, যারা বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই বাংলা ভার্সনে পরীক্ষা দিবেন। যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন। যারা আরবি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তারা আরবি ভার্সনে পরীক্ষা দিবেন, আরবিতে লিখবেন। তো বন্ধুরা, যারা বাংলা, ইংলিশ ছাড়া অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়েন, যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হ্যাঁ, এছাড়া অর্থনীতি, আরও যত সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলোর মধ্যে আপনারা যারা
এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়েন, তারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ভার্সনে পরীক্ষা দিবেন, হয় বাংলা না হয় ইংলিশ, যে কোনো একটা ভার্সনে পরীক্ষা দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন পরীক্ষা খাতায় লিখবেন তখন কিন্তু অবশ্যই মনে করেন একটা ভাষা, মনে করেন বাংলা ভার্সনে আপনি পরীক্ষা দিচ্ছেন, তখন একটা ইংলিশে আপনি একটা কোটেশন দিতেই পারেন, একটা উদ্ধৃতি দিতেই পারেন। হ্যাঁ, অবশ্যই আপনি একটা ইংলিশে একটা কোটেশন দেন, কিন্তু অন্য আরেকটা একাধিক ভাষা পরীক্ষার খাতায় অ্যাড করবেন না। বুঝতে পেরেছেন বন্ধুরা? এটা করা নিষেধ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে আমি এখন শেষে আরেকটা কথা বলতে চাই, লিখিত পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলতে চাই, যে লিখিত পরীক্ষায় আপনারা অনেকেই ফেল করবেন। হ্যাঁ বন্ধুরা, এটা মানে শুনতে খারাপ লাগতেছে কিন্তু বাস্তব কথা এটাই। লিখিত পরীক্ষাই হলো মেইন পরীক্ষা। আপনারা অনেকে ভাবতেছেন যে আপনারা আপনি প্রিলিমিনারি পরীক্ষায় টিকেছেন, না আমি কি জানি হয়েছি রে, আমি মুই কি হনু রে, বিষয়টা ঠিক এমন। আসলে বন্ধুরা, আপনারা কিছুই হন নাই, আপনারা শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষায় 40 পেয়ে পাশ করেছেন। আসল পরীক্ষাটা কিন্তু বন্ধুরা এখনও বাকিই আছে। আসল যুদ্ধ হলো এই লিখিত পরীক্ষার যুদ্ধ। এখানে যে 75+ নাম্বার, 80+ নাম্বার পেয়ে টিকবেন, তাদের চাকরি নিশ্চিত, কনফার্ম ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আর এখানেই ম্যাক্সিমাম ফেল করে বসবেন। ওই যে একটা আত্মতুষ্টি চলে এসেছে, আমি তো প্রিলিমিনারি পরীক্ষায় টিকেছি, আমার আর লাগবে না, আমি এখন টিকে যাব লিখিত পরীক্ষায়, এই যে একটা আত্মতুষ্টি, পরে আপনি আর ভালো করে প্রিপারেশন নিলেন না। হ্যাঁ বন্ধুরা, এখানেই ম্যাক্সিমাম ধরা খাবেন। আপনারা মনে রাখবেন, প্রিলিমিনারি আর লিখিত দুটো কিন্তু এক নয়। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কী বলতে চাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, লিখিত পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নেন, সর্বোচ্চ এফোর্ট দেন। দিন দিন নিবন্ধন পরীক্ষা অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এই লিখিত পরীক্ষায় টিকার জন্য আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলেই আপনারা লিখিত পরীক্ষায় টিকতে পারবেন। সুন্দর করে লিখিত পরীক্ষায় আপনারা বিভিন্ন দুই ধরনের রঙের কালি ব্যবহার করতে পারেন, কলমের নীল কালি ব্যবহার করতে পারেন, পেন্সিল দিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকবেন, বিভিন্ন কোটেশন উদ্ধৃতি দিবেন, হ্যাঁ বিভিন্ন রেফারেন্স দিবেন, সুন্দর করে পরীক্ষা খাতাটাকে মনের মতো করে সাজাবেন, তাহলেই মনে করেন আপনার লিখিত পরীক্ষা টিকার অনেক সম্ভাবনা আছে। তবে বন্ধুরা, আমি সর্বশেষে একটা টিপস দিয়ে যেতে চাই, আমার বিভিন্ন লিখিত পরীক্ষার আলোকে আমি একটা টিপস দিতে চাই, সেটা হলো, আপনারা অনেকেই এটা জানেন, তারপর আমি বলতেছি, বিশেষ করে যারা প্রথম লিখিত পরীক্ষা দিবেন, বন্ধুরা টাইম ম্যানেজমেন্ট, আমি 3বার বললাম। কেন বন্ধুরা জানেন? এই লিখিত পরীক্ষায় অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। এই টাইম ম্যানেজমেন্ট না করতে পারার কারণেই আপনারা ম্যাক্সিমাম লিখিত পরীক্ষা ফেল করবেন। লিখিত পরীক্ষা মানেই হলো আপনার টাইম ম্যানেজমেন্ট। আপনি খুব বেশি প্রশ্নের উত্তর লিখলেন, এটা ম্যাটার না, এটা কোনো ফ্যাক্ট নয়। আর একটা খুব ভালো বেশি পড়ে লিখলেন আর শেষের দিকে আপনি লিখতেই পারলেন না, এই যে ধরাটা আপনি বন্ধু এখানেই খাবেন। বাস্তব কথা, টাইম ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার ক্ষেত্রে। বন্ধুরা, যারা লিখিত পরীক্ষা কখনো দেন নাই তাদেরকে বলতেছি, টাইম ম্যানেজমেন্ট করবেন অবশ্যই। ঘড়ি ঘন্টা কাটায় দেখে একটা প্রশ্নের জন্য কয় মিনিট বরাদ্দ, ওই মিনিটের মধ্যে প্রশ্নটা আপনার উত্তরটা যেই পরিমাণ লেখা হবে আপনি ঠিক সেই পরিমাণ লিখবেন, ওখানেই আউট, ওখানেই অফ করেন, বাস। এরপরে নেক্সট প্রশ্নে যান। নেক্সট প্রশ্নের উত্তর যত সময় আপনি বরাদ্দ রাখছেন, ওই বরাদ্দের মধ্যে আপনি যতটা ভালো করে লিখতে পারবেন ঠিক ততটাই, এর বেশি না। আপনি এক প্রশ্নের উত্তর দিতে যে আরেক প্রশ্নকে খেয়ে ফেলবেন না। বুঝতে পেরেছেন? নাহলে আপনি মনে করেন 10টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্ন ভালো লিখলেন আর 3টা প্রশ্ন ভালো করে লিখতে পারলেন না, কিন্তু বন্ধু এখানেই কিন্তু আপনি ধরাটা খাবেন। ঠিক আছে? 7টা প্রশ্নে ভালো নম্বর পাইলেন আর 3টা প্রশ্নে ভালো নম্বর পাইলেন না, ধরা কিন্তু এখানেই খাবেন। আপনাকে 10টা প্রশ্নের অ্যান্সার, 10টার মধ্যে 10টা প্রশ্নের অ্যান্সারই সুন্দরভাবে লিখতে হবে এবং ভালোভাবে লিখতে হবে, যাতে আপনি 10টাতেই অ্যাভারেজ নাম্বার পান। আমি কি বোঝাতে পেরেছি বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করবেন। টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দিতে পারলে আপনি লিখিত পরীক্ষায় টিকবেন। তো বন্ধুরা, আত্মতুষ্টি নিয়ে আর ভুগবেন না। নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় টিকেছেন বলে যে আমি কি হইলাম রে, এই কথা ভুলে যান। আসল পরীক্ষাটা সামনে বন্ধুরা, লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষার জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করেন। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই সফল হবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।